এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ভিতরে বারবার দোয়া করতে বলেছেন, বান্দা তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমটা কি? আরেক আয়াত দিয়ে আল্লাহ তাআলা আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন, নিজেই ব্যাখ্যা দিচ্ছেন। কোরআন তো একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত থেকে দিয়ে দেয়। আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। ইবাদতটাই হলো সিরাতুল মুস্তাকিম। আমার বন্ধুগণ, আমার প্রিয় দ্বীনি ভাইরা, জাহান্নাম থেকে বাঁচতে গেলে সোজা পথে চলতে হবে, সোজা কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সোজা কথা যদি বলতে পারো, হক কথা যদি বলতে পারো, আমি আল্লাহ তোমাকে কি পুরস্কার দেব দেখো বান্দা, তুমি জেনে নাও। ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো, সোজা কথা বলতে পারো, আল্লাহ তোমার সমস্ত আমলগুলোকে ইসলাহ করে দেবেন, সংশোধন করে দেবেন, এবং তোমার জীবনের সমস্ত পাপ রাশিকে মাফ করে আল্লাহ তোমাকে সম্মানজনক জান্নাত তোমার হাতে তুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইকে জান্নাত পেতে চাই নাকি? এই জন্য চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মনকে ফ্রেশ করতে হবে, মনের ভিতরে কোনো বক্রতা রাখা যাবে না, মনের ভিতরে কোনো নিফাকতা রাখা যাবে না, সোজা সাপটা চলতে হবে, আল্লাহর পথে টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, চেহারাকে অন্য কোথাও নিবা না, কোনো নেতাকে সন্তুষ্ট করার জন্য কথা বলবা না। ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা الدين القيم ولكن أكثر الناس لا يعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। চেহারা আল্লাহমুখী করে দাও, এদিক সেদিক তুমি তোমার চেহারা ঘুরায় নিও না। ইদানিং কালে লক্ষ্য করা যায় কিছু কিছু কর্মী আছে নেতার পায়ে ধরে সুমা খায়। আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। একজন নবী আল্লাহর কাছে চেয়েছেন, সেই নবীর দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন। সেই নবী হচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি দোয়া করছেন? ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। আমার নবীর দোয়া আর এই পয়গম্বরের দোয়ার মধ্যে মিল আছে না নাই? কেনই বা থাকবে না? কারণ কালিমাও দুই না এক? আদমের কালিমা আর আমার নবীর কালিমা কি দুই না এক? এক কালিমা। সব নবীর কালিমা এক ছিল, কিন্তু এক একজন এক একটা ভাষায় দোয়া করেছেন। সব দোয়াগুলো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের বাপ জান, তিনি কি দোয়া করেছেন? সবাই বলুন, আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ যেন কবুল করেন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতাকে রহিম, আল্লাহু আকবার, দোয়া করেছেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই দোয়াটা ঐতিহাসিক দোয়া, কারণ ঐতিহাসিক ঘটনা ঘটেছে। তাকে পানিতে ফেলে দেওয়া হলো। কি খেয়ে ফেললো বলেন? মাছ খেয়ে ফেললো। মাছের পেটে থাকলেন, কি জটিল জায়গা, অক্সিজেন নাই, কিচ্ছু নাই, গহীন সাগরের তলদেশে। সেই জায়গায় যখন তিনি বেকায়দায় পড়ে গেলেন, সেই জায়গায় তিনি একটা দোয়া পড়েছিলেন। যারা পারেন আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী
কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা তিনি পড়েছেন মাছের পেটে থেকে। কি সুন্দর করে আল্লাহর কাছে চেয়েছেন, কি সুন্দর করে আল্লাহর কাছে বলেছেন। আল্লাহ আবার ধমক দিয়ে বলছেন, ইউনূস রে, আমার কাছে যদি তুই দোয়াটা না করতি, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তোকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম, বের করতাম না। এই জন্য দোয়া চাওয়ার দরকার আছে না নাই? বিপদে পড়লে দোয়ায় ইউনূস। জিহ্বার কাজ হলো দোয়া করা। আরেকজন মহিলার দোয়ার কথা আমি বলছি, আমি সাথে যোগ করে দিচ্ছি, যেহেতু মুসার নামটা চলে এলো। মুসার কালেমা গ্রহণ করে নিয়েছেন একজন মহিলা, যার স্বামী ছিল ফেরাউন। বলেন মহিলার নামটা কি বলেন? আহারে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করাতের নিচে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি কালেমা পড়ে মুসলমান হলেন, সঙ্গে সঙ্গে ফেরাউনের কানে নিউজটা চলে গেল। ফেরাউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়েছ। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, স্বামী আমার, আপনার সামনে কতক্ষণ গোপন করব? আপনি তো আমার স্বামী, আপনার কাছে আমি সম্পূর্ণ ওপেন, আমার কাছে আপনি সম্পূর্ণ ওপেন, কোনো আড়াল নাই। তেমনি আমি আপনার সামনে খোলামেলা বলে ফেলতেছি, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়েছি। ফেরাউন বলল, এই কাজটা তুমি কেমন করে করলে? আমি তোমাকে কত সম্মান দিয়েছি, তুমি হলে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই ইজিপ্টের, এই মিশরের তুমি হলে ফার্স্ট লেডি। আমার যে কোন অংশে তোমার সম্মান মর্যাদা কম নয়, তুমি হলে আমার মিসেস, আমার পরেই তোমার স্থান। এত বড় একটা সম্মানজনক পদ দেওয়ার পরে তুমি আমাকে প্রত্যাখ্যান করে মুসার দিনকে গ্রহণ করবে, এটিকে মেনে নেওয়া যায় নাকি? সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, স্বামী আমার, যত প্রস্তাব আপনি আমাকে দিচ্ছেন, দুনিয়ার সব সম্মান একদিকে, আমার ইমানটা একদিকে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাম কি পরিমাণ স্যাক্রিফাইস করেছেন। একজন রাষ্ট্রপতির ওয়াইফ, রাষ্ট্রপতির তিনি রানী স্ত্রী, সব পথ ছাড়লেন, ঈমান ধরলেন। যেরকম সুবহানাল্লাহ। এটা কি এই সেই কথা? বিশাল ব্যাপার, বিশাল ত্যাগ। দিন গ্রহণে যত বাধা থাকে সব বাধা আসিয়ার ওভারকাম করেছে। রাষ্ট্রীয় বাধা, পারিবারিক বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা, তারপরে এরকম করে যত বাধা আছে সব বাধা তিনি ডিঙ্গিয়েছেন। আল্লাহু আকবার বলে। এমনি তার নাম কোরআনে জায়গা পায় নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা দোয়া করেছেন, দোয়াগুলো শেখা দরকার। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই বড় বিপদে পড়েছে, আমাকে বাঁচাও। বাঁচান নাই, বাঁচিয়েছেন। মৃত্যুর মধ্য দিয়ে কেমন করে? তিনি বলেছেন, আল্লাহ তুমি আমাকে অনেক জিনি নাজাত দাও, মিন ফিরাউন ওয়া আমালিহি, ফেরাউন থেকে এবং ফেরাউনের দুষ্কর্ম থেকে তুমি আমাকে নাজাত দাও। আল্লাহ নাজাত দিয়েছেন। আল্লাহু আকবার। বিশাল ব্যাপার। একটা কথা বলতে গেলে একটি এক্সাম্পল দিয়ে সময় নিয়ে কথা বলতে হয়, সময় খুবই অল্প পেয়েছি আজকে আমি। আস্তে আস্তে শেষের দিকে আস্তে আস্তে চলে যাব আমার বন্ধুগণ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পথটা কিন্তু ছোট ছিল না, অনেক বড় পথ ছিল। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বড় পথকে প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত যখন বলেই ফেললেন, আমার স্বামী একটা কথা আমার কাছ থেকে শুনে নেন, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকা হয়ে যাবে। ফেরাউনের এক দাসী ছিল, সেই দাসীকে ধরে আনা হলো। সেও কালেমা পড়ে মুসলমান হয়েছিল। তার হাতের মধ্যে পেরেক দিল, পায়ের মধ্যে পেরেক দিল, চার হাত পা সোজা করে টান করে বেঁধে ফেলা হলো, পেরেক দিয়ে আটকে ফেলা হলো, একটা করে অঙ্গ কেটে ফেলা হয়, আর বলা হয়, আসিয়া তোমাকে এইরকম করেই দুনিয়া থেকে বিদায় করা হবে। চোখের সামনে ওই দাসীকে মেরে ফেলা হলো, শহীদ করে দেওয়া হলো। পরক্ষণে হামান বলে ফেললো, ফেরাউন শোনো, বুকের শত্রু বড় শত্রু, আসিয়াকে বেঁচে রাখানো যাবে না, মেরে ফেলতে হবে। যখন অর্ডার যখন পরিপূর্ণ হয়ে গেল, আইন আকারে যখন পাশ হয়ে গেল, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। জল্লাদ চলে এসেছে, করাতটা মাথার কাছে নেওয়া হয়েছে,
এমন সময় যখন শেষবারের মতো ফেরাউন বলছে, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, আমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। যখন কপালে ঠেকিয়ে দেওয়া হলো, সেই সময় তিনি সঙ্গে সঙ্গে একটা দোয়া, তিনি হাতটা উঁচু করে আল্লাহর সামনে দোয়াটা করলেন। সেই দোয়াটা হলো, কি দোয়া করলেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, তুমি আমার জন্য বানায় দাও একটা ঘর, বেশি ঘর না, বুয়ুতুন বহুবচন, বাইতুন এক বচন, একটা ঘর তুমি আমাকে বানায় দাও, ইনদাকা তোমার কাছে, ফিল জান্নাত জান্নাতের মধ্যে। আল্লাহ আমি বেশি ঘর চাই না, একটা ঘর চাই, সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের সাথে, দেওয়ালের সাথে ছোট্ট একটা ঘর। যেরকম সুবহানাল্লাহ। আসিয়া আল্লাহকে দূরে রেখেছেন না কাছে টেনেছেন? বলেন, তিনি আল্লাহকে দূরে রেখেছেন না কাছে টেনেছেন? আর আমরা আল্লাহকে কোথায় রাখি? দূরে রাখি। আল্লাহকে যত কাছে টানবো আমরা, আল্লাহ বলছেন, বান্দা তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। বান্দা তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাব। বান্দা তুই আমার নামের জিকির করবি, আমি তোর জন্য অস্থির হয়ে যাব। বান্দা যদি সেজদা দেয়, আল্লাহ তখন অস্থির হয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছে নাকি? সবাই কি নামাজ 5 ওয়াক্ত পড়তে রাজি আছি নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পাচ্ছেন? ফজর নামাজ পড়ে যাবেন। যদি কেউ ওঠে এখন, একদম জোর করে ধরবেন, দিবেন বসায়া, আর মুস্কি একখান হাসি মারবে, বলি আলহামদুলিল্লাহ। বসেন, আমিও আছি, সমস্যা নেই, আমিও থাকবো। আমাকে সময় দেওয়া যাবে তো? তবে ফজর পর্যন্ত না, আমি আছি। হ্যাঁ ঠিক আছে। কষ্ট পাচ্ছেন না তো? প্রচুর মহিলা হয়েছে, তাই মহিলা ডাবল, বিশাল ব্যাপার। মেয়েদের প্যান্ডেলও বড়, ঠিক আছে, ভালো। দেশি চালাই মহিলা মানুষ, সব তো ডাবল হবেই। জি আল্লাহ, তুমি মাদেরকে কবুল করো। জোরে বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এটা আসিয়ার কথা বলে দিলাম না, এটা বললাম তো। মাদের ব্যাপারে আরো কথা আছে, দোয়াগুলো শিখে নেই আমরা। তাহলে আমার নবীর দোয়াটা একটু পড়ি আমরা সবাই। এতক্ষণ তো সব নবীর দোয়া পড়লাম। আমার নবীর কমন দোয়া ছিল কি? সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। আমার নবীজি এই দোয়াটা মাঝে মাঝে তিনি পড়তেন। এই দোয়াটা আমার নবীর দোয়া। আমার বন্ধুগণ, দুনিয়ার হাসানা হলো, দুনিয়ার হাসানাটা যদি কোনো বান্দার জুটে যায়, আখিরাতের হাসানাও সে পেয়ে যাবে। উঠে কেন? এই যে লোকগুলো উঠলে তো খারাপ লাগে। একটু কষ্ট হয়, আমি জানি তো, অনেক রাত তো। ও, 1 নম্বরে গেত আছে, আবার আইবো তো, যে ইনশাল্লাহ। জোরে বলে ইনশাল্লাহ। ভাষা কত সুন্দর আপনাদের, আলহামদুলিল্লাহ। ভাষা তো ভাষাই, এক দেশের ভাষা আরেক দেশের ভাষা। 20 বছর আগের কথা, সিলেটে গেছে মাহফিলে, নতুন নতুন তখন সিলেটে গেছে। এক বুড়ো চাচা আমারে বলে, হুজুর শুটকা গু খাবেন না ভিজা গু খাবেন? খাওয়ার রুচি শেষ।
রংপুরে রং নাই, বাড়ি কোথায়? অংপুর। নাম কি? অসিত মিয়া, র নাই। সিরাজগঞ্জে দুন্ত স নাই, বাড়ি কোথায়? হিরাজগঞ্জ, দুন্ত স চলে গেছে। নোয়াখালীতে প নাই, আল্লাহ পাক বলতে পারে না, আল্লাহ ফাক। দারুণ সমস্যা। এক একটা এলাকায় এক একটা হরফি মাহজুফ হয়ে গেছে, আউট হয়ে গেছে। ময়মনসিংহ আর নোয়াখালী দুই মহিলা পরস্পর মুখোমুখি হয়েছে, গল্প করতেছে। ময়মনসিংহের মহিলা নোয়াখালীর মহিলাকে বলছে, বোন আপনি কি মত আইসুন? কয় না, এরকম করে বলে না। জবাবে এখন নোয়াখালী আর বোঝে না, আপনি কি মত ভাবছে কিয়ামত। তখন নোয়াখালীর মহিলা কয়, এই কিতা কয়, কিয়ামত আইসিনি। বুঝেন না? এই হচ্ছে ভাষা। এগুলো সব মা থেকে পেয়েছি আমরা। মার ভাষা সবচেয়ে দামি ভাষা। বলি আলহামদুলিল্লাহ। কি সুন্দর করে কি যেন বললো, খুব মজা পেলাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জ্ঞাত আছে? হ্যাঁ, জ্ঞাত আছে। জি, সম্মানিত ভাইয়েরা, এখন এই দোয়ার পর এখন আল্লাহ নিজে কিছু ওয়াজ করতেছেন। আল্লাহর ওয়াজটা শুনবেন না আপনারা? এখন আল্লাহ ওয়াজ করতেছে। আমি কিন্তু আয়াতের বাইরে কথা বলি না, আমি আয়াতকে রেখেই কথা বলি। আমার দেশে বহু আলোচক আছে, আলোচনার মধ্যে কোনো আয়াত বলে না, খালি কান্দে। আছে না? বক্তাও কান্দে, শ্রোতাও কান্দে। এক ছোট্ট মেয়ে 8 বছর বয়স, হাউমাউ করে কাঁদতেছে। মা এসে ওর কান্না দেখে মাও কাঁদতেছে। মা মেয়ের কান্না দেখে আশেপাশের যত মহিলা সব জড়ো হয়, ওরাও কাঁদতেছে। কান্না একসোট হয়ে গেছে। সবার পর এখন সবাই মিলে বলছে, আচ্ছা মা তুমি যে কানলা, কান্নার কারণটা কি? আমরা তো সবাই কানলাম, কিন্তু কান্নার কারণ তো জানি না। এখন ছোট্ট মেয়েটা বলতেছে, 8 বছরের মেয়েটা বলে, মা আমি কাঁদতেছি এই জন্যে, আমার বয়স যখন 16 হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পর একটা ছেলে হবে, সেই ছেলের বয়স যখন 8 বছর হবে, ও যদি মইরা যায় আমি কেমনে থাকবো, এই জন্য কান্দি। কি কথা কি বুঝতেছে? সম্মানিত ভাইয়েরা, যে আয়াত, যে মাহফিলে, যে আলোচনায় আয়াত থাকে, সে মাহফিলটা বরকতে ভরে যায়। আমার মাহবুব খুব সুন্দর করে আয়াত রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলেছে। আমিও তো আজকে, আমার মনে নেই, অনেকগুলো আয়াত বলেছি মনে হয়, নাকি বলেছি? আয়াত ছাড়া কথার মধ্যে কোনো বরকত পাওয়া যাবে না। হাতের কড়াগুলো গুনবেন আর দেখবেন কয়টা আয়াত আজকে শুনলাম। যত আয়াত শুনবেন তত বরকত পাবেন। আল্লাহু আকবার বলবেন। এখন আল্লাহর ওয়াজ, আল্লাহ বলছেন কি? আল্লাহ তাআলা বলছেন, قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা তাকেই শাস্তি দিতে পারি, আবার যাকে ইচ্ছা তাকে মাফ করতে পারি। আমরা আল্লাহর কাছে শাস্তি চাবো না মাফ চাবো? শাস্তি চাবো না মাফ চাবো? মাফ চেয়ে নেব। আল্লাহ সেই দিন হাসরের ময়দানে একটা হাদিস আমাকে খুব আনন্দ দেয়। আল্লাহ তাআলা যে রহমান, আল্লাহ তাআলা যে রহিম, একটা আয়াত, একটা হাদিস আমাকে সান্ত্বনা দেয়। আমার নবীজি বলেন, সে হাদিসটা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে কিছু সংখ্যক বান্দাকে ডাক দিবেন। ডাক দিয়া একটা পর্দার মধ্যে নিয়ে যাবেন, আড়ালে নিয়ে গিয়ে বলবেন, ও বান্দা, দুনিয়াতে তুই এই কাজটা করেছিস, জিনা করেছিস, এই ভুলটা করেছিস, আমি কি দুনিয়ার জীবনে প্রকাশ করেছি নাকি? না, আল্লাহ তুমি প্রকাশ করো নাই, তুমি তো সাত্তার। সেই সময় আল্লাহ বলবেন, ও বান্দা, দুনিয়ার জিন্দেগিতে যেমন প্রকাশ করিনি, আজকেও কোনো প্রকাশ করব না। যা, তুই আমার বান্দা, আজকে আমি তোকে মাফ করে সোজা জান্নাত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মাফ চাইবো আমরা কার কাছে? ভুল তো হতেই পারে, পাপ তো হতেই পারে, কিন্তু পরিকল্পিত কোনো পাপ করা যাবে না। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার মা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, পর্দার দিকটা খেয়াল করবেন। আপনার রূপের সৌন্দর্যের পসরা কাউকে দেখাবেন না। আপনার সৌন্দর্য ডিসপ্লে করবেন শুধু একজনের সামনে, সে হচ্ছে স্বামী। স্বামী ছাড়া
কারোর সামনে সৌন্দর্যের কোনো ডিসপ্লে আপনার দেখানো যাবে না, সম্পূর্ণ হারাম। একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল, আমার নবীজির সময় ওই মহিলা সাহাবী জেনার কাজে লিপ্ত হয়েছিলেন। জেনা করার ফলে পেটে বাচ্চা চলে আসে। বাচ্চা যখন চলে আসে, ওই মহিলা জেনা করলেন। জেনা করার ফলে তার মধ্যে অনুশোচনা তৈরি হলো, ওর একটা অনুতপ্ততা চলে আসলো। ওই মহিলা চোখের পানি ফেলে ফেলে কান্দেন। এক পর্যায়ে বিচারকের সামনে এসে রাসূলের সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি শাস্তি পাওয়ার জন্য। কি শাস্তি, কি করেছে হুজুর? জেনা করছি। না করো নাই। না হুজুর আমি জেনা করেছি। না তুমি করো নাই। না হুজুর আমি জেনা করেছি। না তুমি করো নাই। বারবার রাসূল থেকে বাঁচানোর চেষ্টা করছেন, কারণ জেনার এই দৃশ্য দেখতে হলে 4 জন সাক্ষী লাগবে। তার তো কোনো সাক্ষী নেই। রাসূল থেকে বাঁচাতে চাচ্ছেন, কিন্তু মহিলা বলছেন, হুজুর আপনি আমাকে যতই বাঁচাতে চান, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, দুনিয়াতে আমার শাস্তিটা হয়ে যাক। আমার নবীজি বললেন, ও মহিলা, জেনা যে করেছ, পেটে কোনো বাচ্চা আসছে নাকি? হ্যাঁ, পেটে বাচ্চা চলে আসছে। রাসূল বললেন, যাও, আমি তোমার উপরে এখন আইন কার্যকর করতে পারবো না, চলে যাও, বাড়িতে যাও। সন্তান ডেলিভারি হওয়ার পর তুমি আমার সামনে দেখা করো, আমার সাথে দেখা করো। মহিলা কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর বাঁচবো কিনা তার তো গ্যারান্টি নাই, শাস্তি আমি পাবো কিনা? রাসূল বললেন, গ্যারান্টি তো আমি দিতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করছি, তুমি চলে যাও বাড়িতে। মহিলা চলে গেলেন। তাহাজ্জুদ পড়েন, তওবা করেন, ইস্তেগফার পড়েন, চোখের পানি ফেলে ফেলে যায় নামাজ ভিজে ফেলে দেন। এক পর্যায়ে এত পরিমাণ তিনি কান্নাকাটি করেন, আল্লাহর দরবারে তওবা কবুল হয়ে গেছে। এই মহিলার সন্তানটা যখন ডেলিভারি হয়ে গেল, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে নয়, মাত্র একটা দিন পর ওই মহিলা চলে গেছেন নবীর সামনে আবার দ্বিতীয়বারের মতো, হুজুর আমি আসছি, অমুক মহিলা, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন, সন্তান ডেলিভারি হয়ে গেছে। রাসূল বলেন, জীবিত না মৃত? সন্তান জীবিত। রাসূল বলছেন, হাউলাইনি কামিলাইন, যাও, সন্তানের দুধ তোমাকে দিতে হবে, সন্তানের হক তোমার স্তনে রয়েছে, যাও, তাড়াতাড়ি চলে যাও। মহিলা বলছেন, হুজুর আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলছেন, না না, গ্যারান্টি দেবো না, তবে আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি চলে যাও। মহিলা চলে গেলেন আবার বাড়ির দিকে। দেখুন ওই সমাজ এমন একটা সমাজ, যে সমাজ রাসূল গড়েছিলেন। আসামি ধরার জন্য র্যাব লাগলো না, চিতা লাগলো না, কোবরা লাগলো না, জেলখানা লাগলো না, কোনো গোয়েন্দা সংস্থা লাগলো না, কাউকে লাগলো না। আসামি ভুল করেছে, আসামি নিজেই বিচার প্রার্থী হয়ে বিচারকের সামনে হাজির হয়ে যায়। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ বলছেন, বান্দারে আমি যাকে ইচ্ছা তাকে রহমত দেই, যাকে ইচ্ছা তাকে আযাব দেই, তবে রহমত আমি ওই সমস্ত বান্দার জন্য করব যাদের মধ্যে 3টা গুণ পাবো। 1 নম্বর হচ্ছে যাদের মধ্যে তাকওয়া থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ভয় থাকবে? আসতে বলবেন, কার ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে। ওই মহিলা আবার চলে গেলেন। সন্তানকে 6 মাসের মধ্যে দুধ খাওয়ানোর পাশাপাশি অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুললেন। সন্তানকে টোটালি দুধ বন্ধ করে 6তম মাসের শেষ সময়ে এসে ওই সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে এবার রাসূলের সামনে সন্তান সহ মা হাজির হয়ে বলছে, হুজুর সন্তান এই যে নিয়ে এসেছে, সন্তানটা আমার বুকের দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, আজকে দেরি করবেন না, 3য়বারের মতো এসেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার নবীজি এমন কথা শোনার সঙ্গে সঙ্গে বলছেন, মহিলা সন্তানটা আমার হাতে দিয়ে দাও। রাসূল সন্তানটা হাতের মধ্যে নিলেন, উঁচু করে ধরলেন, উঁচু করে ধরে বলছেন, ও সাহাবীরা দেখো, এই যে আমার সন্তান, এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি এবং সেই বান্দা, সেই সাহাবী জান্নাতের মধ্যে ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মেরে আসলেন, একজনের কোলে সন্তানটা উঠায়া দিলেন। এরপর রাসূল বললেন, যাও, মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পর্দার নিয়ম রক্ষা করে পাথর মেরে শেষ করে দাও। যখন পাথর মারা হচ্ছিল, সাইয়েদনা আলী পাথর মারতেছিলেন, মহিলার কিছু রক্ত ফিঙ্কি দিয়ে তার হাতে এসে লাগলো। রক্ত দেখেই তিনি রাশিকা কুঞ্চিত করলেন, ভর্ৎসনা করলেন, নবীর সামনে গিয়ে আবার এটাকে রিপ্লাই করলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জেনাকারিনী নারীর দিকে আমি যখন পাথর মারছিলাম, ওই মহিলার নাপাক রক্ত এসে আমার হাতে লাগলো। রাসূল বলছেন, ও আলী, কার রক্তকে নাপাক রক্ত বলছো আলী? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ করার পূর্বেই আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। আলী, যা বলছো আর বলতে যাও না, যাও,
জানাজার আয়োজন কর, আমি ওর জানাজা পড়ায় দেব। আমি রাসূল নিজে জানাজার দায়িত্ব গ্রহণ করব। আমার নবীজি জানাজার দায়িত্ব নিলেন। ওই মহিলার জানাজা পড়ানোর পর সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবারা, যে মহিলার জানাজা কিছুক্ষণ আগে আমি রাসূল পড়ায়া দিলাম, এই মহিলার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এই মহিলার আল্লাহ তাআলা তওবা কেমন সুন্দর করে কবুল করে নিয়েছেন। এই মহিলার তওবাকে যদি এই মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেককে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কার ভয়? আসতে বলবেন না কার ভয়? চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন না চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব। আল্লাহ তো নিজেই বলছেন, রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমার রহমত সব জায়গায় ব্যাপ্ত, সব জায়গায় প্রশস্ত। কোনো চিন্তা নাই বান্দা, আমার কাছে তুমি চেয়ে নিবে, আমি তোমাকে মাফ করব। তোমার গুনাহ যত বড়, আমার রহমত তার চাইতে বেশি বড়। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার গুনাহ আছে, আমি আল্লাহ আমার রহমত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে? কোনো গুনাহ করা যাবে? যুবকদেরকে আমি একটু বলি, যুবকরা সময়টা নষ্ট করো না, আজে বাজে সময় নষ্ট করো না। গার্লস স্কুলের সামনে যে সময়টা অপচয় করার কোনো দরকার নাই। বিবাহপূর্বক কোন অবৈধ সম্পর্ক, অবৈধ রিলেশনে জড়ায়ও না, নিজের জীবন যৌবনকে নষ্ট করে দিও না। বিয়ের আগে এই সমস্ত নোংরামি করা, সম্পর্ক তৈরি করা মানে হলো মাঝখান থেকে ফুসকাওয়ালার লাভ আর সুরিফিতাওয়ালার লাভ, কিচ্ছু লাভ নাই, বলো বাদ দাও। বিয়ে যদি করতে হয়, পিছনের দরজা দিয়ে না এসে সামনের দরজা দিয়ে সরাসরি প্রস্তাব দাও মেয়ের বাপকে, ঠিক কিনা? বিয়ে দাও, বাপকে পাঠায় দাও, বাপকে বলো বাপ আমি পাগলা হয়ে গেছে, বিয়ে করাও। বলে ফেলে দাও। জেনার কাছে যেও না, নোংরামি করতে যেও না। বিয়ে করার জন্য ক্যারিয়ার লাগে না, বিয়ে করার জন্য কোনো ক্যারিয়ার নয়, বিয়ের সঙ্গে ক্যারিয়ারের কোনো সম্পর্ক নাই। বিয়ের সঙ্গে সম্পর্ক, মঙ্গল গ্রহে অফিস আছে, আছে না এরকম? মঙ্গল গ্রহে এই সমস্ত শর্তগুলো জড়িয়ে দেওয়া হয়। রাসূল তার মেয়েকে বিয়ে দিয়েছেন। ফাতিমা ধনী না গরিব? আসতে বলে, ধনী না গরিব? বাড়িওয়ালা না বাড়ি ছাড়া? এমন মেয়েকে এমন ঘরে বিয়ে দিলেন ঘরই নাই, এমন ছেলেকে দিলেন যার কোনো ঘরই নাই, বাড়ি নাই। রাসূল বিয়ে দিলেন, বলেন মা আমি এমন ছেলে তোমাকে দিলাম, মাথা থেকে পা পর্যন্ত সব তাকওয়া দিয়ে ভরা। লিল্লাযীনা ইয়াত্তাকুন, যার তাকওয়া আছে আল্লাহর রহমত তার জন্য আছে। জোরে বলে সুবহানাল্লাহ। বিয়ে দিলেন। আবার আরেক জামাই ছিলেন খুব ধনী, কিন্তু অহংকারী ধনী না। আমার দেশে এখন ধনী যেগুলো আছে এগুলো কি ধনী? অহংকারী। কিছু সম্পদ হইলেই মাটিতে পা ফেলেই না, বুঝায় আমি একখান মাল, তুই কিচ্ছু না, ঠিক কিনা? আছে না নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ভাবসাব কি মনে হয়, মানে এই মুহূর্তে সে মনে হয় দুনিয়াতে নতুন নামলো, এরকম আছে না? আছে না? আছে না? আছে না? আমার নবীজির জামাই ওসমান জিন্নুরাইন, 2 মেয়ের জামাতা। রাসূল তাকে 2 মেয়ে দিয়েছেন। এক মেয়ে মারা গেছে, আরেক মেয়েকে দিয়েছেন। সেও যখন মারা যায় রাসূল বলেন আরেকটা মেয়ে থাকলে আমি আরেকটা মেয়ে আমি ওসমানকে দিতাম। জোরে বলে সুবহানাল্লাহ। 7,000 কোটি টাকার মালিক ছিলেন তিনি। 7,000 কোটি টাকার মালিক ছিলেন ওসমান জিন্নুরাইন। সাহাবীদের 10 জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন, এর মধ্যে ম্যাক্সিমাম ধনী সাহাবী। আল্লাহু আকবার বলেন। ধনী হতে মানা নাই, ধনী হতে বাধা নাই, কিন্তু ধনী হয়ে আল্লাহকে ভুলে যাওয়া যাবে। আবু বকর গরিব না ধনী? আবু বকর গরিব না ধনী? ধনী মানুষ। আব্দুর রহমান ইবনে আওফ যখন মারা যান, তার সন্তানরা তার রেখে যাওয়া সোনা ভাগ করতে নিয়ে কুড়াল দিয়ে কেটে কেটে ভাগ করে নিয়েছে, কুড়াল দিয়ে। আল্লাহু আকবার বলবেন না? সম্পদ তাদেরকে দুনিয়ামুখী করেনি, সম্পদ উপার্জন করেছেন, আল্লাহর পথে ব্যয় করেছেন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, টাকা পয়সা হওয়া দরকার চোরদের না ভালোদের? এখন টাকা পয়সা কাদের হাতে?
আসতে কয় কাদের হাতে বলেন, কাদের হাতে? দেশের টাকা নাই, দেশের টাকা কই যায়? পাসা, বাইরে। তাহলে এরা কি মানুষ না চোর? এরা মানুষ না চোর? আর এই টাকাগুলো যদি ভালো ভালো মানুষের কাছে থাকতো তাহলে কি এই চুরিগুলো হতো? হতো না। অতএব টাকাওয়ালা হতে কোনো সমস্যা নাই, কিন্তু হতে হবে বৈধ পথে না অবৈধ পথে? বৈধ পথে। রং কনসেপ্টগুলো সমাজে ঢুকিয়ে দিয়েছে কিছু কিছু হুজুররা। রসুল ছিলেন আমিরানা, বাদশাহী পাইয়া করিলেন না। দুজাহানের বাদশাহ নবী, খেজুর পাতার বিছানা, না খায় থাকো, পেটে পাথর বাঁধো না। রসুল পাথর বেঁধেছেন কখন? যখন খাবার ছিল না, অভাবে পড়েছেন তখন। আপনার ঘরে খাবার আছে, আপনি পাথর বাঁধবেন কেন? কি ঠিক কিনা বলেন? একটু বসেন। ওসমান জিন্নুরাইন ধনী সাহাবী ছিলেন, রসুল তার হাতে মেয়েকে দিয়েছেন। কি ধনী, আল্লাহু আকবার বলেন। হিসাবও কম করতেন না। এক লোক এসে বলতেছে, হুজুর, এক সাহাবী এসে, হুজুর আমি খুব অভাবী, আমাকে কিছু দেওয়া যায় কি? রসুল বলেন, আমার জামাই আছে ওসমান, ও বহু কিছু দেবে তোমারে, যাও। যায় দেখে, প্রথম দিন চাইতে গেছে, যায় দেখে তুলা উড়ে যায়, সেই তুলা লাফ মেরে ধরে আবার থুয়ে দেয়। এই দৃশ্য দেখে ও ভাবছে, এই লোকের কাছে যাবো কেমনে? থুইয়া চলে আসছে। হুজুর আপনি কার কাছে পাঠালেন? তুলা উঠতে দেয় না। রসুল বলেন, যাও, আবার যাও। তৃতীয় দিন আবার গেছে, যায় দেখে পিঁপড়ার মুখে খাবার, সেই পিঁপড়ার মুখ থেকে খাবারটা টান দিয়ে রেখে দিচ্ছে, সাওয়ার শ্বাস পায় না। রসুল বললেন, গেছিলা? হুজুর গেছিলাম, আজকে তো আরো করুণ দৃশ্য। কেন? পিঁপড়ারে খাইতে দেয় না। রসুল বললেন, তুমি আবার যাও। তৃতীয় দিন বুকে সাহস নিয়ে বলতেছে, রসুল আমাকে পাঠিয়েছেন, ওসমান জিন্নুরাইন, আমাকে কিছু সহযোগিতা করা যায়? বললেন, রসুল তোমাকে পাঠিয়েছেন? হ্যাঁ। বাণিজ্য কাফিলা সিরিয়া থেকে আসবে, 100 উট তার মাল বোঝাই সহ, একটা উট এবং তার মাল বোঝাই সব আমি তোমার দিয়ে দিলাম, যাও। অপেক্ষায় আছে। ম্যানেজারকে বলল, ভাই আপনার ওসমান অর্ডার দিছে, আমাকে একটা উট সহ মাল বোঝাই সব আমাকে দিতে হবে। কেন এখন দেওয়া যাবে না, হিসাব মাল বুঝে সব কিছু ক্লিয়ার করার পর আমি তোমাকে সেখান থেকে একটা উট এবং তার মাল আমি তোমাকে দিয়ে দেব। এই কথা এসে আবার বলতেছে, ভাই ওসমান, তোমার ম্যানেজার তো আমাকে দিচ্ছে না, আমার তো খুব সংকট, সে হিসাব করে নাকি দেবে। ওসমান জিন্নুরাইন বলেন, যাও তুমি বলে দাও, শুধু একটা উট না, 100 উট এবং তার মাল সামান যা আছে সব আমি তোরে দিয়ে দিলাম, যা। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। একদিন এসে রাসূলকে বলতেছে, হুজুর আমি আপনার কাছে একটা দোয়া চাই। কি দোয়া? আল্লাহ যেন আমারে গরিব বানায়, আল্লাহ যেন আমারে গরিব বানায়। আমি প্রায় 25-26 বছর যাবৎ জুমার খুতবা দিই, বহু মুসল্লি পেয়েছি, ওয়াজ টস করি, কোনোদিন আজ পর্যন্ত দেখি নাই কোনো ধনী মানুষ এসে বলল, হুজুর আপনি আমার জন্য দোয়া, আমি যেন গরিব হই। এরকম দোয়া কেউ করে? চাই কেউ? ওসমান বললেন, হুজুর আমি যেন গরিব হই, আপনি আমার জন্য দোয়াটা করেন। রাসূল বললেন, আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করব, কি উটের পিঠে যখন তুমি খাইতে বসো কেমন করে খাও? হুজুর উটের পিঠে যখন আমি বসে খাওয়া শুরু করি, সেই উটের পিঠে বসে থেকে যদি আমার হঠাৎ করে হাত থেকে একটা দানা যদি পড়ে যায়, সেই দানা নিচে পড়লে এবার সেই উটকে বসায়া আমি সেখান থেকে নেমে সেই দানা তুলে ধুয়ে আবার খাই। রাসূল বলেন, তোর সম্পদ কোনোদিন ফুরবে না, যা। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আরেক জামাই আলীকে বিয়ে দিলেন, আলীর সাথে একদম কিচ্ছু নাই। বিয়ে যখন দিলেন, বিয়ে দেওয়ার পর রাসূল বলেন, মা তোরে একটা পানির মশক দিলাম, চামড়ার তশক দিলাম, আর দিলাম একটা পিসদানি, আটা পেশার যে একটা পিসদানি, এটা দিলাম, যাও স্বামীর ঘরে করে খাও, স্বামীর নামে একটা দুর্নাম যেন আমার কানে না আসে। আল্লাহু আকবার বলেন। আর এখনকার মেয়ের বাপরা কি কয় জানেন? বিয়ে দেয়া কয়, মা মোবাইল নিয়ে যা, যদি কিছু কয় ফোন দিবি, খাইয়া ফালাম। আছে না, আছে না নাই? আছে না নাই? শান্তি হবে? বিয়ের পরে শ্রেষ্ঠ ঘর স্বামীর ঘর না বাবার ঘর? জোরে কন, জোরে কন। স্বামীর ঘর না বাবার ঘর? স্বামীর ঘর। চলে গেছেন ফাতিমা, কোনোদিন স্বামীর বিরুদ্ধে একটা কথা বলেননি, একটা কথাও বলেননি। একদিন শুধু এসে বললেন, আব্বা
আমি আমার স্বামীর সঙ্গে পরামর্শ করে এসেছি, ঘর একটা ভাড়া করে নিয়েছি আমরা। ঘরের মেঝেটা কাঁচা, কাপড় চোপড় ঘন ঘন ময়লা হয়ে যায়। ও আব্বা, তোমার কলিজার টুকরা নাতি, তোমার কলিজার টুকরা নাতি হাসান হোসেন, ছোট ছোট মানুষ, কষ্ট হয় ওদের। ও আব্বা, একটু দয়া করে আপনি তো রাষ্ট্রপতি মানুষ, দেখুন তো একটা খাদিম আমাকে দেওয়া যায় কি নাকি, কাজের মানুষ একটা দেওয়া যায় নাকি। রাসূল বলছেন, ফাতিমা এইদিকে আয়। পাশে বসায়া রাসূল বলছেন, তোর বাবা নিজেই ঘরটা ঝাড়ু দেয়, তোর বাবা নিজেই কাপড়টা সেলাই করে, তোর বাবার জুতা কেউ টানতে পারে না, তোর বাবা নিজেই নিজের কাপড় ধৌত করে। সেই কাজটাই শ্রেষ্ঠ কাজ, যে নিজের কাজ নিজেই করতে পারে। ও আমার মেয়ে কলিজার টুকরা ফাতিমা, আমি চাই তুমি আমার মতোই থেকে যাও। আমি তোমার জন্য বলি, কাজের মানুষের কোনো প্রয়োজন নাই, তুমি আজকে থেকে একটা আমল করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সকাল সন্ধ্যা 100 বার করে পড়বে। তোমার সমস্ত কাজের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসটা নিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আলীর সামনে বলে ফেললেন। সে আলীর জীবনের সবচেয়ে ক্রাইসিস মুহূর্ত যেদিন ছিল, ওই সিফিন যুদ্ধের দিন, যে সিফিন যুদ্ধের সময় মাগরিবের নামাজের পরও তিনি এই আমলটা করেছেন। যেরকম আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার মা বোন যারা আসছেন, এগুলো আমলগুলো করবেন, এই আমলের দিকে একটু গুরুত্ব দিবেন। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। তাকওয়ার নীতিগুলো আমরা অবলম্বন করব, মুত্তাকির গুণগুলো আমরা অর্জন করব। এরপর আল্লাহ তাআলা বলছেন, নাম্বার 2 হলো যাকাত যারা আদায় করবে, আমি আল্লাহ তাকে রহমত দিয়ে ধন্য করব। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আমার আয়াতের প্রতি যারা ঈমান আনবে, এই 3টা কাজ যারা করবে, আমি আল্লাহ তাদের জন্য তাকওয়া, তাদের জন্য রহমত বরাদ্দ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও, জোরে বলি আমিন। বসেন, আমাকে অনেকক্ষণ আগে চিরকুট দেওয়া হয়েছে, বলা হয়েছে, হুজুর শেষের দিকে একটু যদি পারেন একটু মসজিদের জন্য কিছু বলা। কিছু লোক চলে, এই বসেন বসেন, কিছু দেওয়ার দরকার নাই, তাও যায়েন না, ঠিক আছে না? বসেন, একটু বসেন। শেষ ক্লাস নেওয়া খুব কঠিন। সোহাগ যখন কথা বলে, তার পিছনে একটা ব্যাক ছিল, পাওয়ার ছিল, কথা বলা যায়। আমার পরে তার পাওয়ার নাই, দৌড় মারে মানুষ। তো যাই হোক, আমি আলহামদুলিল্লাহ, আমি শেষ ক্লাসে এসে, শেষ বৈঠকে এসে, শেষে সবার কাছে একটু আবদার করব, মসজিদ কার ঘর? জোরে বলতে হবে, কার ঘর? বানাবে কে? আল্লাহ বানাবে। তাহলে তো এখানে তো কিছু দেওয়ার দরকার নেই, আমরা বানাবো। আমাকে বানায় দিবেন জান্নাতে ঘর, তিনি কে? আল্লাহ। চাদর যাবে, একটু ব্যাগ যাবে, একটু ব্যাগ যাবে, যে যা পারি আমরা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু ব্যাগ যাবে। আমার মা বোন যারা আসছেন, আগে নিয়ত করবেন, আমি মুসাফির, আমি দোয়া করব, যে যা পারি আমরা সবাই দিল থেকে দেব। ব্যাগ যাচ্ছে, চাদর যাচ্ছে, আমরা সবাই দেব। একটু বসেন, শেষ কাজ হবে দোয়া। আমি আপনার কাছ থেকে দোয়া চাই। আমার প্রয়োজন, আপনার প্রয়োজন আছে কিনা জানি না, আমি দোয়া চাই আপনার কাছে। আপনি চলে যাচ্ছেন কেন? বসেন, একসঙ্গে আমরা দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ। আমরা একে অপরকে অনেক ভালোবাসি, কিন্তু পরিবার মেনে নেয় না। আমাদের করণীয় কি? দেখছেন, প্রশ্ন দেখেন কি লেখছে, আমরা একে অপরকে অনেক ভালোবাসি, কিন্তু পরিবার মেনে। এটা কি ভালোবাসি কি বিয়ের আগে না বিয়ের পরে? এতে লেখে নাই, বিয়ের আগে। দেখছেন, বিয়ের আগে। আমারে একদিন ফোন দিছে এক যুবক, ফোন দিয়ে বলে, হুজুর 2 বছর যাবত একটা মেয়ের সঙ্গে আমার খুব সম্পর্ক, গভীর সম্পর্ক। হঠাৎ করে 2 মাস যাবত সে আমাকে ব্রেকআপ দিয়ে চলে গেছে। হুজুর, ওর কি গুনাহ হবে না? দেখছেন প্রশ্নের সাইজ দেখেন। আচ্ছা, একটু ব্যাগ গেছে, আমরা দিল থেকে, যদি আপনি নাও দিতে পারেন, একটু ব্যাগটা ছুঁয়ে দেন, তাও সওয়াব পাবেন। আমি আশা করি সবাই দিবেন। প্রয়োজনের টাকা না থাকলে বিড়িটাও দিয়ে দেন, বিড়ি দেন। আমরা সবাই দেবো। জিকির করে সুবহানাল্লাহ।
আরো জোরে লা ইলাহা। জি, আমরা ব্যাগে সবাই দেব 5, 10, 20, 50, 100, 500, 1000 আমরা সবাই দিল থেকে দেব ইনশাল্লাহ। আমার হীরা ভাই অনেক আমার সঙ্গে যোগাযোগ করেছেন, অনেক মেহনত করেছেন। আল্লাহ তুমি আমার হীরা ভাইয়ের সকল খেদমতকে কবুল করো। 3টা কলিজার টুকরা সন্তান দিয়ে। আবার কিছু কিছু লোক আছে মাজারে গিয়ে সেজদা মারে, আছে না নাই? এই ব্যাপারে আমি কিছু কথা বলেছিলাম একটা আলোচনায়, সেখানে আমি একটা হাদিসের উদ্ধৃতি দিয়েছিলাম। তো এই উদ্ধৃতিকে সামনে রেখে আমি বলবো, কিছু বুদ্ধি প্রতিবন্ধী যদি এলেম শূন্য হয়, এরকমই হয়। আমি নাকি বলেছি যে হাসরের ময়দানে রাসূল নাজাত পাবেন না, যেরকম নাউজুবিল্লাহ। আমি নাকি এই কথা বলেছি। আমার উপরে একটা মিথ্যা একটা অপবাদ বলবো আমি, আমাকে চাপিয়ে দেওয়া হলো। আমি এই কথাটা বলিনি। আমি বলেছি কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো মানুষ আমার কোনো কল্যাণ সেদিন করতে পারবে না। কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। তাই যদি হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নবী হওয়ার পরেও কি বাপকে জান্নাতে নিয়ে যেতে পারবেন? আসতে পারবেন কি নাই? জোরে বলেন কি নাই? আচ্ছা, আমার নবীর মতো বিশ্ব নবী, এত দাম তার, এত মর্যাদা তার, তিনি কি তার চাচা পিতৃব্য আবু তালেবকে জান্নাতে নিতে পারবেন? এমন কি আমার রাসূল এটাও বলেছেন, এক সাহাবী কান্দে বাবার জন্য। রাসূল বলেন, সাহাবী কান্দো কেন? কা হুজুর, আমার আব্বা জাহান্নামী। কে তোমার আব্বারও সে খবর, আমার আব্বারও সেই খবর। একটা হাদিস আসছে। এটা ঈমান আছে, দাম আছে। ঈমান নাই, নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর বেটা হয়েও লাভ নাই। ঠিক কিনা? নবীর বউ হয়ে লাভ নাই। ইমরাতে নূহ, ইমরাতে লূত, দুজন নবীর বউ ছিল কাফেরা, ঈমান ছিল না। নবীর সন্তান কেনান ছিল কাফের, জান্নাত পাবে না। কারণ কি নাই? ঈমান নাই। অথচ আমার দেশের কিছু দরবারের মুরিদ হলে পীর নাকি তাকে জান্নাতে নিয়ে চলে যাবে। মানে আমি অমুক পীরের মুরিদ হব, আমি পীরের ঠ্যাং ধইরাই জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। যা তুই জাহান্নাম। এত সস্তা জান্নাত নয়। জান্নাত পেতে হলে আগে থাকতে হবে ঈমান, আর নাম্বার 2 হলো আমল। ঈমান এবং কি? ঈমান ছাড়া আমলের দাম নাই, আমল ছাড়া ঈমানের দাম। কি ঈমান আনছেন? নামাজি পড়ি না। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? বলেন বলেন বলেন, বিড়ি খাওয়া না বিড়ি ছাড়া? এলাকায় কি বিড়ি চলে? মহিলার নামে বিড়ি। কি টান মারে! উরি বাপরে বাপ, এক টানে ধোয়া 3 তলায় পাঠায়। আছে না? ভাত খায় 3 বার, আর বিড়ি খায় আনলিমিটেড, কোনো হিসাব নাই। কতবার খাইছে বলতে পারে? বাসি না। রাত 3টার দিকে উঠে ঘুম ধরে না, বিড়ি টানে। সকালবেলা ওয়াশরুম হয় না, বিড়ি খায় আর ওয়াশরুম চায়। আমরা বিশ্বনবীর উম্মত না? কি আমাদের যোগ্যতা? আমরা কি অর্জন করেছি? বিড়ি খাই, নামাজ পড়ি না। আচ্ছা, আমার দেশে দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? দাড়ি ছাড়া। আমার নবী কেন, কোন নবী কি দাড়ি ছাড়া ছিলেন? সব নবী দাড়ি ছাড়া না দাড়িওয়ালা। আর আমরা মুসলমান, নবীর দাড়ি, মুখে দাড়ি ছিল, আমরা সেই দাড়িটাও রাখি না। তাহলে দাড়ি নাই, বিড়ি খাই, নামাজ নাই। কোরআন আল্লাহ তাআলা শেখাকে ফরজ করে দিয়েছেন। কোরআন শেখা কি? কোরআন তেলাওয়াত, সহি করে তেলাওয়াত করা কি বলেন তো? একার জন্য না, সবার জন্য ফরজ। কোরআন সহি করে তেলাওয়াত করা সবার জন্য কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ফরজ। যদি বলি এখানে কজন ভাই আছেন সহি করে কোরআন পড়তে পারেন, হাত কি সবার উঠবে? বেশি লোকের উঠবে না কম লোকের উঠবে? কেন?
এটার জন্য প্রথম ব্যক্তিগত দোষ, এটা আমি স্বীকার করছি, হ্যাঁ আমাদের ব্যক্তি দোষ এটা, কিন্তু এটার জন্য সামাজিক দায়বদ্ধতাও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শিক্ষা ব্যবস্থারও কিছু ত্রুটি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মালয়েশিয়া গিয়েছিলাম, 60% মুসলমান, ক্লাস 8 থেকে শুরু করে নিয়ে বুড়া মানুষ পর্যন্ত। এমন কোন মুসলিম নাগরিক মালয়েশিয়াতে নাই যে নামাজের ইমামতির যোগ্যতা রাখতে পারে না। ইমামতির যোগ্যতা সবাই আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকে তারা নামাজ পড়াতে পারে। কেন? সেখানকার সিলেবাসে কোরআনকে শেখা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি আলোচনা চালিয়ে যাব? যদি বিসিএস ক্যাডার, যারা বিসিএস ক্যাডার হয়, যদি ভাই ভাতে যদি বলা হতো হিন্দু ধর্মের লোককে গীতা পড়তে হবে আর মুসলিম ধর্মের লোককে 1 পৃষ্ঠা কোরআন সহি করে তেলাওয়াত করতে হবে, কারো তেলাওয়াত কি গলত থাকতো? কোনো ভুল থাকতো? থাকতো না। কিন্তু এগুলো কি আছে? নাই। কে দেখবে, কে বলবে? আমরা বলতে গেলে দোষী হয়ে যাই, কিন্তু বলতে তো হবে, আমাকে বলার দরকার আছে না নাই? আজকে নামাজি নেতা বেশি না বেনামাজি নেতা বেশি? বলেন, নামাজি নেতা না বেনামাজি নেতা? যুবক, তোমাকে খুব দরদ দিয়ে বলছি, যুবক তোমাকে আমি অন্তর থেকে বলছি, প্লিজ সেই নেতৃত্বের পিছনে তুমি যেও না যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতৃত্ব তোমাকে গাঁজা ইয়াবা খাওয়া শিখায়, যে নেতৃত্ব তোমাকে নারী জেনার দিকে তোমাকে উৎসাহিত করে, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। তাহলে আমরা নামাজি হব না বেনামাজি হব? আমরা নামাজি হব না বেনামাজি হব? বিড়ি খাবো না বিড়ি ছাড়বো? বলেন, বিড়ি খাবো না বিড়ি ছাড়বো? ছাড়বো। কি দরকার? না মনে মনে ভাবতেছেন হুজুর আপনার ওয়াজে এসে তো খুব ডিস্টার্বে পড়ে গেলাম, এরকম ভাবতেছেন নাকি? আরাফ আয়াত নাম্বার 156, এই আয়াতটা থেকে আমি কিছু আলোচনা করব, জোরে বলি ইনশাআল্লাহ। এটা একটা দোয়া। এই দোয়াটা করেছেন একজন পয়গম্বর, খুব দামি পয়গম্বর, যে নবীর নামটা না নিলে ওয়াজও পরিপূর্ণ হয় না। আল্লাহ তাআলা তার নামটা কোরআনে বেশি নিয়েছেন। যার ভাই নবী, যার ভাগিনা নবী, যার শ্বশুর নবী, এবং যে নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন, তবে আল্লাহ তাআলা নিজেও তার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন। সেই নবীর নামটা কি বলুন তো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব দামি নবী ছিলেন। তার দোয়াটা এখানে আল্লাহ তাআলা কোট করেছেন, সূরা আরাফ 156। এবং সাথে আল্লাহ তাআলা রহমত দিয়ে ধন্য করবেন 3 গুণের যারা অধিকারী। আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি তাদেরকে আমার রহমত দিয়ে ধন্য করব, পরিবেষ্টন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের সংক্ষিপ্ত একটা ধারণা দিয়ে এখন আসুন আমরা মূল আলোচনার পর্বের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। এটা একটা ক্লাস, যে ক্লাসে ছাত্র শিক্ষককে না বলে চলে যায়, এটা কি আদবের কাজ হয়? না, এটা একটা ক্লাস, কোরআনের ক্লাস। আমরা বসেছি, আমরা শেষ করে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা নিজেও কথা বলেছেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ডাইরেক্ট কথা বলেছেন।
একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি তো আমার সঙ্গে কথা বলো, আমিও তোমার সঙ্গে কথা বলি, কিন্তু অডিও কলে কথা কি আর ভাল লাগে? একটু ভিডিও কল দেবো। আল্লাহ কি কথা কি বুঝতেছেন? কি কল দেব? দেখ এখন আছে না, মোবাইল আছে না, কাল অডিও কলে কি আর মজা লাগে? একটু দেখি তোমারে। আল্লাহ বলছেন, লেন তারানি, নট ভিডিও কল। ভিডিও কল হবে না, যাবেই না, ঢুকবেই না, আমাকে দেখতে পাবে না। তখন বলছেন, না আল্লাহ আমি তো যেটা বলি করে ছাড়ি, আমি দেখবই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ঠিক আছে তুই যখন দেখবি। তুর পাহাড়ের নামটা নিলেন। ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন 40 দিনের জন্য, তুর পাহাড়ে চলে গেলেন। দেখতে গেছেন ঠিক, সেন্স ঠিক ছিল না বেহুশ হয়ে গেছেন? কি হয়ে গেছেন বলেন? বেহুশ। আমার দেশে কিছু উল্লুক ভাল্লুক আছে, কিছু উল্লুক ভাল্লুক আছে, এরা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। যেরকম নাউজুবিল্লাহ। যাদের মানে স্লোগান হলো আনসিন ইজ নাথিং, যাদের চেতনা হলো যা দেখিব না দু নয়নে, মানিব না তাহা গুরুর বচনে, এই জাতীয় কথা যাদের মুখ থেকে বের হয়, তাদের নামাজ পড়া হচ্ছে একটা প্রতারণা। ঠিক কিনা? মাথায় টুপি দেওয়া একটা ধর্মের ব্যবসা। সারা জীবন মহিলা নিয়ে নাচানাচি করো, আর সময় আসলে পরে মাথায় টুপি দিয়ে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দাও। এগুলো প্রতারণা। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? মুসলমান চলবে 2 লাইনে না 1 লাইনে? লাইনের নাম কি? সিরাতুল মুস্তাকিম। 1 লাইনে চলবে। 2 লাইনে জান্নাত নাই, 1 লাইনে জান্নাত। দেশে সিনেমা করে, অভিনয় করে, ওমরায় যায়, ওমরায় গিয়ে বলে, প্রিয় দেশবাসী আমি ওমরায় আসছি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিরাপদে দেশে ফিরে যেতে পারি। ওমরার বাকি কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। এগুলো ভণ্ডামি। এগুলো কি বলেন? ভণ্ডামি। যারা টুপি সবসময় পরে, এটা তাদের ভালো। মৌসুম আসবে টুপি পরবো, মৌসুম আসবে নামাজ পড়বো। আসল মুসল্লি কি মৌসুমি মুসল্লি না 5 ওয়াক্ত মুসল্লি? 5 ওয়াক্ত মুসল্লি। আর সেই সমস্ত লোকগুলো আবার কোরআনের আয়াত নিয়ে কথা বলে। কে এই সমস্ত আয়াতের হুকুম তো মধ্যযুগীয় হুকুম, এই হুকুম এখন দুনিয়ায় চলতে পারে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এবং এরকম কথাও বলে, যে সমস্ত আইন আজকের দুনিয়াতে অচল, এই দুনিয়ায় চলবে না এগুলো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই জাতীয় কথা বললে পরে তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? চলে গেছে, ঈমান নাই। কোরআন তো পারি না, আবার বলে কি জানেন? হুজুররা কি জানে? আমরা কি কম জানি? আমরা বিশাল কিছু জানি। এরকম হাম্বে তাম্বে কয়। আবার বলে আগামীকাল পবিত্র ঈদুল আজহার জানাজা নামাজ আছে না নাই? কোথায় যাবে না? ওরা কোরআন বোঝই কানার মতো, এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে। আমি প্রায় বলি এটা। তো কানা মসজিদে গেছে নামাজ পড়বে, আজান দেয় নাই। ইমাম সাহেবের সঙ্গে একটু কথাবার্তা শুরু হয়েছে, লাগছে টক্কর, চরম তর্ক বিতর্ক। বিতর্কের এক পর্যায়ে চরম বাক বিতর্ক। আজান হলো, থেমে গেল, নামাজে দাঁড়াইছেন ইমাম, মুসাল্লায় দাঁড়ায় সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে, যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের।
চরম খেপে গেছে, রাগে ক্ষোভে টকবক করছে, কিছু বলেনি, চলে গেছে নামাজ পড়ে। পরের দিন আবার নামাজ পড়তে আসছে, সন্ধ্যার মাগরিবের নামাজ। এদিকে যিনি ইমাম, তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজের। ইমাম সাহেবদের তো আবার পছন্দের কিছু সূরা থেকে আয়াত থাকে, আগের সন্ধ্যায় যে সূরা, এই পরের সন্ধ্যায় সেই সূরাই পড়ছে। যখন বলছে ওয়াকানা মিনাল কাফিরিন, এই দিন আর কানা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নামাজের মধ্যে উল্টা লোকমা ও ল্যাংড়ানা মিনাল ফাসিকিন, আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা ফাসিক। ওরা কোরআন বোঝে ওই কানার মতো, ঠিক কিনা? কোরআন যদি বোঝে, সমাজে মদের বোতল পাওয়া যাবে কেন? আস্তে কন কেন, জোরে কন, ঠিক কিনা? কোরআন যদি বোঝে, সমাজে যাকাত না থেকে সুদ চালু কেন? আমার মা বোন অর্ধলগ্ন হয়ে বাইরে বের হয় কেন? আমার মা বোনদের কি পর্দা আছে? পর্দা কই? মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। পুরুষকে এক ধমক দিয়ে বলে, তুমি কি মার্কেট বুঝো? এক ধমকে কাইত করে থুইয়া, ঢং ঢং করে হাই হিল লাগায়া, 500 ভ্যানিটি ব্যাগ নিয়া, আশকারা মাস্কারা লাগায়া, কপালে একটা টিপ লাগায়া, 3 পিস পরে ঢং ঢং করে দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে বলে, ভাইয়া। আছে না, এরকম আছে না? একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও তো কম না, এমন সুন্দর ভাষায় কথা বলছে, এত সুন্দর বাচনভঙ্গি, মানে কোনো মাখরাজ সিফাত বাদ নাই। এবার দোকানদার নিজেই শাড়ি একখান ডিসপ্লে করে নিজের গায়ে ঝুলায় দিয়ে বলে, আপা, এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। আমি কি ভুল বলছি? আজকে প্রত্যেকটা শপিংয়ে মেয়েদের অংশগ্রহণ কম না বেশি? কোনো কিছু বিক্রি করতে গেলেই অ্যাডভার্টাইজে আসে পুরুষ বেশি না মহিলা বেশি? চলে আসছে অ্যাডে মেয়েদের ভূমিকা বেশি। কোনো বড় বড় কর্পোরেট অফিসগুলো, বিল্ডিংগুলো, কর্পোরেট যে অফিসগুলো আছে, রিসিপশনে পুরুষের চাকরি বেশি না মহিলার চাকরি বেশি? মহিলার চাকরি। লিপস্টিক লাগায়া কোনো ক্লায়েন্ট যখন আসসালামু আলাইকুম, এই একটা মুস্কি হাসি মারলো, এটার বেতন হলো মাসে এত হাজার। আমি কি ভুল বলছি? তাহলে আমরা যদি কোরআন বুঝতাম, আজকে সমাজের চিত্র কেমন দেখা যেত? সমাজে বিয়ে সহজ না জেনা সহজ? বলেন, কি সহজ বলেন? জেনা সহজ। বিয়েটা কঠিন। যুবকরা ভালো থাকতে চায় কিন্তু বিয়ে করতে পারে না। দেখছেন কি জোরে কয় ঠিক, বিয়ে করবা না? বুড়া চাচা কয় ঠিক, ওই দেখেন বুড়া চাচাও কয় ঠিক। আমি কি আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আবার এই বাতিলদের কিছু পা চাটা কিছু টুপিওয়ালা দাড়িওয়ালাও আছে, আছে না নাই? ওদের পক্ষে কথা বলে, দোয়া করে। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, পীর সাহেব আসেন, দোয়া করে, আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দাও। আছে না নাই? ওরকম না সংখ্যা। একজন দোয়া চাচ্ছে, হুজুর নতুন সিনেমা উদ্বোধন হবে, দোয়া করে, আল্লাহ এই সিনেমার ব্যবসা জমজমাট করে দাও। দোয়া চায়, দোয়া করে। কোথায় যাবেন আপনি? এদের সংখ্যাও কিন্তু কম না। তেলবাজি, আমার দেশে তেলবাজি আছে না নাই? বলেন, আছে না নাই? রাসূল তেল মারতে মানা করেছেন, আর জাতিতে এই বাংলাদেশের মুসলমান সবচেয়ে বেশি তেল মারে, খালি তেল মারে। এদেশে আপেল আবাদ হয় না, সরিষা আবাদ হয়, এই জন্য তেল মারে। আপেল না হইলে কিছু নিউটন তৈরি হতো, তাই না? এই হচ্ছে অবস্থা।
সম্মানিত ভাইয়েরা, এক বেচারি মসজিদে নামাজ পড়ায় কিন্তু এক বাড়িতে খায়। সেই বাড়িওয়ালার নাম হলো টুকু মিয়া। আর যে মসজিদে নামাজ পড়ায় নতুন চাকরি পেয়েছে, নামাজের মধ্যে একটা আয়াত বলে, ইন্না হাদা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। তো ওই মসজিদের সভাপতি এবং সেক্রেটারির নাম হলো ইব্রাহিম আর মূসা। খুব খুশি, কমন পড়ছে, খুব খুশি সভাপতি। যাক, এবার ভালো ইমাম পাইছি, নামাজের মধ্যে আমাদের নামে দোয়া করে, বিশাল ব্যাপার, খুব খুশি। কিন্তু ইমাম যে বাড়িতে খায় সেই বাড়িওয়ালার মন খারাপ, নাম যে টুকু, মন টন খুব খারাপ। খাওয়ায় কিন্তু মুখে হাসি নাই। ইমাম বলে, ভাই খাই আপনার ঘরে, আপনার মুখের হাসি না দেখলে কি আমার খাওয়া রুচি আসে? আপনি হাসেন না কেন? আপনার মন খারাপ কেন? আপনি এত বোঝেন টুকু নাই। ইমাম বলে, আমি বুঝি নাই তো আপনার কথা। নামাজের মধ্যে শুধু সভাপতিরা সেক্রেটারির নামে দোয়া করেন, ইব্রাহিম মুসা, টুকু নাই। এখন চিন্তা করতেছে, আমি যদি এর নামটা না বলি আমার তো খাওয়া বন্ধ হবে। এখন কি করা যায়? হঠাৎ করে টুকু শব্দ তার কোরআনে নাই, জাস্ট রূপক কথা। কিন্তু এক পর্যায়ে সে বলে ফেলতেছে নামাজের ভিতরে, ইন্না হাদা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া টুকু। কথা বুঝছেন? যখন বলছে টুকু, নামাজের পর বলতেছে, হুজুর আপনি টুকু পাইলেন কোথায়? বলতেছে, ভাই টুকু তো নাই, কিন্তু আমি কি আমার খাওয়া বন্ধ করব? নিজের স্বার্থ সিদ্ধির জন্য যারা রাতকে দিন করছেন, দিনকে রাত করছেন, জবাব দিতে হবে আল্লাহর আদালতে একদিন। মুনাফিক হয়ে মরা যাবে না, আমরা ইমানদার হয়ে মরব। জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নাম উদ্বোধন হবে কারে দিয়া? মুনাফিক দিয়া। কারে দিয়া বলেন? জাহান্নামের সবচেয়ে নিম্নে থাকবে, নিচে থাকবে কারা? মুনাফিক। মুনাফিক বড় ভয়ঙ্কর। আমরা এক মুখে কথা বলবো, এক লাইনে চলবো, সোজা কথা বলবো। মুসলমানের জবান হবে বাঁকা না সোজা? মুসলমানের চলা হবে বাঁকা না সোজা? সোজা। জান্নাত সোজা পথে, আঁকা বাঁকা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك. قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون. للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা। وعلى آل জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারি মতো নেতা পেতে, তোমারি মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রসুল, হে রসুল আল্লাহুম্মা।
وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري ये है दिले सादमान मा बलगल उला حسنت جميع خصاله صلوا ময়মনসিংহ অঞ্চলের শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া চকপাড়া জামে মসজিদ মাদ্রাসা কবরস্থান কমিটি মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2023 15 ডিসেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাননীয় চেয়ারম্যান মহোদয় বরেণ্য মান্যবর জনাব হায়দার আলী, প্রধান অতিথি বারবার নির্বাচিত মাননীয় সংসদ মাননীয় হুইপ জনাব বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমার পূর্বে আলোচনা রেখেছেন নন্দিত আলেম দ্বীন, সুমধুর কণ্ঠস্বর, আমার অনুজ, আমার স্নেহধন্য বরেণ্য মুফাসসিরে কোরআন জনাব মুফতি মাহবুবুর রহমান আকন্দ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদালায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আমরা যে ভালো আছি এটাই তো বড় পাওয়া, সুস্থ আছি এর চেয়ে বড় পাওয়া কিছু আছে বলেন? সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু বেশি রাত করে ফেলেছি। গতকালকে আমার মাহফিল ছিল বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রয়াত আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ছিলেন, তার নির্বাচন এরিয়ায় নাহিম রাজ্জাক
উনি কালকে অতিথি ছিলেন। শরীয়তপুর মাহফিল ছিল। তার আগের দিন সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে, তিনি সাংসদ, সে মাহফিলে তিনি অতিথি ছিলেন। তো ওই এলাকায় দেখলাম 11টায় মাহফিল শেষ। আমি এত খুশি হয়েছি যে এত সুন্দর সময় মাহফিলটা শেষ হলো। তো এখানে এসে একটু বিলম্ব হলো, তবে একজন বলেছেন ময়মনসিংহের চাইতে একটু আগেই হয়েছে। কে যেন কইছে আমার এরকম। আমার একবার হয়েছিল এরকম, আমি বছর 10 আগের কথা হবে। 9টায় মাহফিলে গেলাম, বললো হুজুর আপনি লেপ কাঁথা দিলাম, ঘুমান। তো আপনাকে উঠাবো, গত বছর মেহমানকে যখন তুলেছি তার 1 ঘন্টা আগে উঠাবো। রাত 3টার দিকে এসে বলতেছে হুজুর উঠেন, মঞ্চে যেতে হবে। রাত কয়টা? 3টা। বললাম যে গত বছর মেহমান কয়টা উঠছে? 4টায় উঠছে। এবছর একটু ডেভেলপ হয়েছে, আপনাকে 3টায় উঠালাম। তো সেদিক থেকে তো আপনারা অনেক ভালো আছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা শোনার কি আগ্রহ আছে? কারো কোনো ঘুম নাই তো? এই যে মিশা কথা বললেন, বলে এই একদম পাকা মিশা কথা, কিন্তু এটা এই এলাকার মানুষ কি দিনে ঘুমায়? ঘুমাবেন নাই তো? আচ্ছা, দেখা যাক। আমি সবার কাছ থেকে এই প্রমিসটা নিতে চাচ্ছি, আমি আছি যতক্ষণ আপনি ততক্ষণ থাকবেন, আমাকে সময় দেবেন না আমারে থুইয়া মারবেন দৌড়? থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে আসুন। আমি খুব যে লম্বা কথা বলবো তাও না, নাতি দীর্ঘ, তবে বেশি লম্বা কথা, আমার নবীজিও বেশি লম্বা কথা বলতেন না। আমার নবীজির যত ভাষণ, সীমিত কথা বলতেন, অল্প কথায় বেশি ভাব বুঝিয়েছেন কথার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, 9 নম্বর পারার 7 নম্বর সূরার 156 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার আগে যিনি কথা বলেছেন আমার অত্যন্ত আদরের, আমার কাছের, তো অনেক সুর দিয়ে, অনেক গজল, অনেক দলিল আদিল্লা, খুব সুন্দর কথা বলেছেন। আমি ভাবতেছি আজকে আমি এরপরে কেমনে ওয়াজ করি, পারবো তো? সবাই সময় দেবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, তবে হ্যাঁ, কোরআনের আলোচনার কোনো শেষ নেই, এর সৌন্দর্যের কোনো শেষ নেই। কোরআন থেকে যে কথা বলবে এটা বরকতময়, এটা রহমতে ঘেরা। আর কোরআন ছাড়া কথা যতই সুন্দর হোক তার মধ্যে কোনো রহমত নাই। আমরা কোরআন দিয়ে কথা বলবো, কোরআন দিয়ে ব্যক্তি জীবন গড়ব, পরিবার জীবন গড়ব, সমাজ জীবন গড়ব, রাষ্ট্র জীবন গড়ব, কোরআন দিয়ে সব গড়ব। তাহলেই আমার আপনার জীবন সাকসেস হবে, সফল হবে, সফল হতে পারবো। দুনিয়ায় সব ব্যবসায় লসও আছে, লাভও আছে, কিন্তু এটা এমন একটা কিতাব যে কিতাবের তেলাওয়াত করলে আল্লাহ নিজে বলছেন কখনো লস নাই। সূরা ফাতিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার।
নিঃসন্দেহে যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে, নামাজ যারা কায়েম করবে, গোপনে প্রকাশ্যে যারা আমার পথে খরচ করবে, আশা করা যায় তাদের ব্যবসায় লেনতাবুর কখনো লস হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে বসেছি লসে না লাভে? লসে না লাভে? শুধু লাভ না মহালাভ? শুধু কল্যাণ না মহাকল্যাণ? মহাকল্যাণে বসে আছি আমরা এই জায়গায়। আমার বন্ধুগণ, এই কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হলো। ১৫০০ বছর আগে যে যুগে এই মাইক ছিল না, বিজ্ঞান ছিল না, প্রযুক্তি ছিল না, ১ সেকেন্ডে আমেরিকার চিঠি বাংলাদেশের মানুষ পেয়ে যায়, এটা কল্পনাতীত ছিল, কল্পনার বাইরে ছিল। হিমালয়ের অহংকারী মাথা জয় করেছে মানুষ, আকাশে উড়িয়েছে বিজয়ের কেতন, সমুদ্রের তলদেশ সাবমেরিন দিয়ে জয় করেছে মানুষ। এত কিছু হলো প্রযুক্তির উন্নয়ন, কিন্তু ১৫০০ বছর আগে কোরআনটা নাজিল হলো। যদিও ১৫০০ বছর আগে, কিন্তু এখন কি পুরাতন মনে হয় না? এটা চির নতুন, চির নতুন। এটা কখনো পুরাতন হবে না। দিন যত যাবে, বিজ্ঞান প্রযুক্তি যত উন্নত হবে, উৎকর্ষ সাধন হবে, কোরআনকে চেনা জানা তত সহজ হয়ে যাবে। সম্প্রতি আমার একটা সফর ছিল কাতার থেকে ফিরছি, আমি বিমানে উঠেছি। কয়েক হাজার ফিট উঁচুতে মেঘমালার উপরে বিমান ভেসে ভেসে আসতেছে, 1000 মাইল স্পিডে আসতেছে, 500 মাইল স্পিডে আসছে। বিমানে চড়েছি, উইন্ডো সাইডে বসা, জানালা দিয়ে আমি নিচের দিকে উঁকি মারলাম। বিশাল, চোখ পারে না এত বিশাল এলাকা জুড়ে মেঘমালা। এই মেঘমালাগুলো দেখে চোখে পানি চলে আসলো, আর মনে মনে ভাবলাম, আল্লাহ, এই মেঘমালাগুলোকে তুমি আল্লাহ কেমন করে ঝুলায় রেখেছ, মহাশূন্যে ঝুলায় রেখেছ। কি সিস্টেম তার পানি চক্র, পানি নাজিল করার পদ্ধতি তিনি কি সুন্দর করে তিনি প্রবর্তন করেছেন, কি সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন, পদ্ধতিগুলো অবলম্বন করেছেন। আমার বন্ধুগণ, মনে মনে ভাবলাম, এই মেঘমালার কোন ওজন আছে নাকি? এর কেমন ওজন আছে না ওজন নাই? একটু চিন্তা করতে করতে, গবেষণা করতে করতে পেয়ে গেলাম, বিজ্ঞান বলছে মুরেনুম্বাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো 300 টন। আবার কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন পর্যন্ত। এই বিশাল ওজনের মেঘমালাগুলো আল্লাহ তাআলা ঝুলায় রেখেছেন। যদি ফেলে দিতেন পৃথিবীর মানুষকে, বাঁচত নাকি? আসতে বলবেন না, বাঁচত নাকি? বাঁচত না। ঝুলায় রেখেছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আর যে মেঘগুলো আল্লাহ তাআলা মেঘ আকারে যে উপরে ঝুলায় রেখেছেন, লোনা পানি না মিঠা পানি? বলেন, লোনা না মিঠা পানি? 2 প্রকার, একটা লোনা, আরেকটা কি মিঠা। পদ্মার পানি লোনা, যমুনার পানি মিঠা। সমুদ্রের পানিগুলো লোনা। সমুদ্রের পানি যদি লোনা না হতো, গোটা পৃথিবীর ময়লাগুলো গিয়ে জমা হয় সমুদ্রে, বিষাক্ত গন্ধ সৃষ্টি হয়ে যেত, মানুষ মরে যেত, আবহাওয়াগুলো দূষিত হয়ে যেত। লবণের কাছে যখন বিষাক্ত ময়লাগুলো যায়, সব প্রসেসিং হয়ে পিউরিফাই হয়ে যায়। আল্লাহু আকবার বলে। কিন্তু সেই পানির উৎস সমুদ্র থেকে যখন পানি তোলেন আল্লাহ রাব্বুল আলামিন, লোনা করে তোলেন না, মিঠা করে তিনি তোলেন। এই জন্য তোলেন না, কারণ লোনা পানির যদি বৃষ্টি হয়, সমস্ত জমিনগুলো নষ্ট হয়ে যাবে, আবাদের অনুপযোগী হয়ে যাবে। আল্লাহ বান্দাকে প্রশ্ন করছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারা, আমি তো তোমার জন্য যে পানিগুলো আকাশে উত্থিত করেছে মেঘমালা করে, লবণ করি নাই, এটাকে ফিল্টারিং করে মিঠা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সকল পানির মধ্যে কিছু কিছু
ভাইরাস পাওয়া যায়, কিছু ভুল ত্রুটি পাওয়া যায়, পানির মধ্যে কিছু সমস্যা দেখা যায়, কিন্তু বৃষ্টির যে পানি আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করেন সেই পানির মধ্যে কোনো প্রকার ভেজাল থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো পদ্ধতিকার। এই যে মেঘমালার যে ওজনটা আছে, আমি একটু চিন্তা করলাম, ও আল্লাহ, তোমার কালামে এই জাতীয় কোনো কথা আছে নাকি? কোরআন কত সুন্দর করে বলছে সূরা রাদের ভিতরে, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি আকাশে উত্থিত করেন ঘন ভারী মেঘমালা। এই যে ভারী মেঘমালা ১৫০০ বছর আগে কোরআনটা বলে দিয়েছে। বিজ্ঞান কি প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? কোরআন থেকে ধার নিয়েছে। এইরকম করে আমি যদি বলতে যাই, ঘন্টার পরে ঘন্টা কোরআন নেই কথা বলা যাবে। এটা যে মহাবিস্ময়, এটা যে আশ্চর্য একটি কিতাব। ইন্না সামি'না কুরআনান আজাবা, আশ্চর্য যে একটি কিতাব, এটা ঘন্টার পরে ঘন্টা বলেও শেষ করা যাবে না। আলোচিত থিওরির নাম বিগ ব্যাং থিওরি। আল্লাহ তাআলা বিগ ব্যাং থিওরি নিয়েও কোরআনে কথা বলেছেন। আমার বন্ধুগণ, সংখ্যা তত্ত্ব নিয়ে কোরআন কথা বলেছে। কোরআনটা হলো সংখ্যা তত্ত্বের এক অপূর্ব সমন্বয় নিয়ে নাজিল হওয়া কিতাব। আমরা জাতি হিসাবে মধ্যমপন্থী, আমরা জাতি হিসাবে কি বলেন? মধ্যমপন্থী। আল্লাহ তাআলা উম্মাতান ওয়াসাতান বলে আমাদেরকে সম্বোধন করেছেন। আমরা যে মধ্যমপন্থী জাতি, আল্লাহ তাআলা এই আয়াতটা সেট করেছেন সূরা বাকারার ঠিক মাঝখান বরাবর। সূরা বাকারার আয়াত সংখ্যা, এখানে হাফেজ কোরআন আছেন, সূরা বাকারার আয়াত সংখ্যা কত? 286। 286। এর অর্ধেক কত বলেন? আমি আবার অঙ্ক ধরতেছি, রাগ করতেছেন না তো আপনারা? প্রশ্ন করলে উপকার হলো, ঘুম ধরবে না। 286 অর্ধেক কত? 143। 143 নম্বর আয়াতে আসেন। কোরআন যে সংখ্যা তথ্যের উপরে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন, আমরা চলে আসি 143 নম্বর আয়াতে। মহান রব্বুল আলামিন কি বলেছেন? মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কি বলছেন? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরাই হলো মধ্যমপন্থী জাতি। আবার একটা সেট করেছেন ঠিক মাঝখান বরাবর। আল্লাহু আকবার। এরকম অপূর্ব সংখ্যা আলাইহা 19। কোরআন হলো 19 সংখ্যার উপরে প্রতিষ্ঠিত। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা তত্ত্বের সঙ্গে এক অপূর্ব সমন্বয় রেখেছেন। পৃথিবীর কোনো মানুষ এই কোরআনটা রচনা করতে পারবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে মুসলমান সেই আশ্চর্য কোরআন থেকে কাছে না দূরে? আসতে বলেন, শুধু কাছে কাছে না, অনেক দূরে, অনেক দূরে চলে গেছে। ওই যে দু একজন করে ওঠে, কি সমস্যা কি ওনাদের নাকি? ওই যে ওঠে কেন? এই বসে। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পেলে দোয়া করে দেব। বসেন। আমি এসেছি এখানে 7:30, না 8টার দিকে এসেছি। আমি তো প্রস্তুত ছিলাম, কিন্তু আপনারা উঠতে দেরি করেছেন। দেরিতে উঠায় দিয়ে আবার চলে যাবেন, যেতে দেব না তো। কে ঠিক কিনা? সবাই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এখানে বসে যদি মজা না পান, এখানে বসে যদি তৃপ্তি না পান, তাহলে ভাবতে হবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য একজন আছে। আসে না? নাই? শয়তান কি শেরপুর আসে না? আসে? হ্যাঁ, শেরপুর আসে। আসে শয়তান আসে? হ্যাঁ হ্যাঁ, শয়তান খুব ডেঞ্জারাস। শয়তান কি করে? ثم لآتينهم
من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين শয়তান বলে তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করব। আল্লাহ বলছেন ইবলিস তুই পারবি না, কারণ আমার পছন্দের বান্দা বলে ফেলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك جربنا الله أكبر